হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইংলিশ ক্লাসরুম। এতদিন আমরা গতানুগতিক পথে ইংলিশ বলার সুবিধার্থে কিছু ক্লাস ম্যানারিজম এবং সোশ্যাল ম্যানারিজম শিখেছি। তো আজকে আমরা কিভাবে নিজেই ইংলিশ বলতে এবং লিখতে শিখবো সেটাই চলুন আমরা সবাই মিলে শিখে নিই। তো আমাদের দেখুন প্রত্যেকটা ভাবনা বা সেন্টেন্স যেটাই বলি না কেন সেই সেন্টেন্সের তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যাকে আমরা টেন্স মেকার বলি, আর একটা হচ্ছে ভার্ব। একটা সেন্টেন্স কমপ্লিট হয় তখনই যখন তার সাবজেক্ট থাকে, অক্সিলারি ভার্ব থাকে এবং মেন ভার্ব থাকে। সাবজেক্ট অর্থাৎ কর্তা, যার সম্বন্ধে বলা হয়। অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, যা ক্রিয়ার কাল বা টেন্স গঠনে সাহায্য করে। আর হচ্ছে মেন ভার্ব, প্রধান ক্রিয়া, কর্তা যে কাজ করে তাকে বলা হয় মেন ভার্ব। আজ আমরা কি শিখবো? আমরা একটা আজকে অক্সিলারি ভার্ব শিখবো, সেটা হচ্ছে শ্যাল উইল। এবং শ্যাল উইল যা কিনা ইউজড হচ্ছে আফটার সাম টাইম, পরে ঘটবে, बाद में होगा। তো ইউজ বা ব্যবহার বলা হয়েছে প্রথমে আফটার সাম টাইম বা পরে ঘটবে। রুল কি? শ্যাল উইল অলওয়েজ টেক রুট ফর্ম অফ ভার্ব। শ্যাল উইল সব সময় ভার্বের রুট ফর্মটা নেয়, অর্থাৎ ভার্বের মূল রূপটা নেয়। যেমন গো, প্লে, আর এবং উই সাধারণত শ্যাল আর বাকি সব উইল নেয়। কিন্তু এখন যেহেতু মডার্ন ইংলিশে আমরা আয়ের পাশে উইলও বলতে পারি, উইয়ের পাশে উইলও বলতে পারি। চলো একটা উদাহরণ দিয়ে একটু সব খুব সুন্দর করে শিখে নিতে হলে। মালা বাজার যাবে, মালা বাজার যাবে অর্থাৎ কিনা পরে ঘটবে। তাহলে মালা নিয়েছি সাবজেক্ট, আর কি লিখবে বলেছিলাম? অক্সিলারি ভার্ব অর্থাৎ কিনা উইল। উইল হলো অক্সিলারি ভার্ব যাকে আমরা টেন্স মেকারও বলতে পারি। আর রুট ফর্ম নেই, আগেই বলেছিলাম। তো গো নিয়েছি, তাহলে মালা উইল গো কোথায় যাবে? বাজারে, টু মার্কেট। মালা উইল গো টু মার্কেট। এবারে এটা যদি আমরা কোশ্চেন করি তাহলে কি হবে? উইল মালা গো টু মার্কেট। আর যদি এটা বলি যে নেগেটিভ নাবাচক করি অর্থাৎ কিনা মালা উইল নট গো টু মার্কেট। তো থ্যাংক ইউ এভরিবডি।